হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাম স্টিচিং। আজকে আমি আবার এসে গেছি তোমাদের সামনে। আগের ভিডিওটা ছিল আমার কনজাংশনের উপর, আজকে কনজাংশন আছে। আজকে চল, আগের দিন আমরা দেখেছি খুব ইম্পর্টেন্ট কিছু কনজাংশন, তারা সিঙ্গেল কনজাংশন। আজকে আমি দেখাবো তোমাদের ডাবল কনজাংশন। একটা সেন্টেন্সে ডাবল কনজাংশন আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। আরেকবার আমি রিপিট করছি, কনজাংশনটা কি? কনজাংশন একটা লিঙ্কিং ওয়ার্ড বা কানেক্টিভ ওয়ার্ড। যে ওয়ার্ডটা বা যে দুটো ওয়ার্ড একটা ফ্রেজকে অ্যাড করে, একটা দুটো সেন্টেন্সকে অ্যাড করে, বা দুটো ওয়ার্ডকেও অ্যাড করে, যেটা দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ডের মধ্যে যেটা যোগ করে, কানেকশন করে, সেটা হলো কানেক্টিভ ওয়ার্ড অর্থাৎ কনজাংশন। চলো আজকে আমরা দেখে নিই এরকম কিছু সেন্টেন্স যেগুলো যার মধ্যে দুটো করে কনজাংশন আমরা অ্যাড করব। আমরা সাধারণত বাংলা ভাষায় যখন কথা বলি, এরকম অনেক কথা বলি, কিন্তু যখন সেগুলোকে আমরা ইংলিশে লিখব তখন কিন্তু আমরা ভাবি যে কিভাবে লিখব, কোন ওয়ার্ডগুলোর সঙ্গে লিখবো, কোথায় কিভাবে স্ট্রাকচারটা তৈরি করব। চলো আজকে আমরা দেখে নিই। মেনলি যারা তোমরা হায়ার ক্লাসেস আছো, অবশ্য কনজাংশনটা সবার জন্যেই, আর যারা তোমরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য এই ধরনের কনজাংশনগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখো, একটা ভিডিওতেই তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখো, তোমরা দেখে বোঝো, প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা তোমাদের কনফিউশনকে দূর করতে পারবে। চলো দেখে নিই। ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি। ইউ মাস্ট, আচ্ছা একবার তার আগে বলে নিই, দেখো এখানে কনজাংশনগুলো আছে ইদার অর, নিদার নর, নো সুনার দ্যান, নট অনলি বাট অলসো, অ্যাজ, ওয়েদার অর, সাচ অ্যাজ, লেস্ট শুড, এরকম আরো কনজাংশন আছে। চলো আজকে আমরা এখানে যে কটা কনজাংশন আছে তাদের ব্যবহারগুলো আমরা দেখে নিই। ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি, ড্যাশ ইউ লাইক ইট, ড্যাশ নট। তুমি অবশ্যই পার্টিতে অ্যাটেন্ড করবে, মনে করো যদি তুমি এটা হ্যাঁ মনে করো, তাহলে যদি পছন্দ করো, আর না হলে না, অথবা না। তাহলে এখানে আমরা কি ধরনের ব্যবহার করতে পারি? ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি, কোনটা আমরা ব্যবহার করবো এখানে বলো তো? ওয়েদার। ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি ওয়েদার ইউ লাইক, WHETHER, ওয়েদার ইউ লাইক ইট অর নট, এখানে ওয়েদার অর, এখানে দেখো আছে ওয়েদার অর। ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি ওয়েদার ইউ লাইক ইট অর নট। যদি তুমি এটা মনে করো, তাহলে তুমি যাবে, আর যদি মনে করো তাহলে না, অর নট। ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি, ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি ওয়েদার ইউ লাইক ইট অর নট। আন্ডারস্টুড? নেক্সট দেখো, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না। ওয়েদার ইউ স্টে অর গো, তুমি থাকতে চাও অথবা যাও, আমি কোনোটাই কেয়ার করি না। তাহলে এখানেও সেম, WHETHER, ওয়েদার ইউ স্টে অর গো, হয় তুমি থাকো নয়তো তুমি যাও, কোনোটাই আমি কেয়ার করি না। আই ডোন্ট কেয়ার ওয়েদার ইউ স্টে অর গো। আন্ডারস্টুড? তাহলে আমরা বুঝে গেলাম এইটা আমরা কোথায় ব্যবহার করছি। ওয়েদার অরটা যদি তুমি হ্যাঁ বা না, যদি তুমি দুটো আছে এখানে, যদি তুমি পছন্দ করো অথবা না, ঠিক আছে? একটা পজিটিভ একটা নেগেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো, হি ইজ নট এ বিজনেসম্যান, ড্যাশ উইল ডিসিভ ইউ। এখানে কি অর্থটা দাঁড়াচ্ছে? তিনি একজন বিজনেসম্যান যে তোমাকে ধোঁকা দেবে। তাহলে এখানে কি হবে? তিনি এমন একজন বিজনেসম্যান নন যে তোমাকে ধোঁকা দেবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? হি ইজ নট সাচ এ বিজনেসম্যান অ্যাজ উইল ডিসিভ ইউ। তিনি এরকম কোনো ব্যবসাদার নন যিনি তোমাকে ধোঁকা দেবেন। হি ইজ নট সাচ এ বিজনেসম্যান অ্যাজ উইল ডিসিভ ইউ, যে তোমাকে ধোঁকা দেবে। আন্ডারস্টুড? তাহলে দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে আমরা কিভাবে দুটো কনজাংশনের ব্যবহার করছি। ওয়ার্ক হার্ড, ড্যাশ ইউ ফেল, অর্থাৎ কঠোর পরিশ্রম করো, নাহলে তুমি কিভাবে ফেল করবে। ওয়ার্ক হার্ড, এখানে লেস্ট আর শুডের ব্যবহার। লেস্টের সঙ্গে সবসময় তোমরা ভুলে যাবে না, লেস্ট অ্যান্ড শুড, লেস্টের সাথে আমরা শুডের ব্যবহার করব। এটা কিন্তু নাবাচক অর্থে। ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো, নয়তো তুমি ফেল করবে। ইউ শুড ফেল, ওয়ার্ক হার্ড, ইউ শুড ফেল। work hard,
শুড ফেল, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। তাহলে আমরা কোথায় ব্যবহার করছি মানেটা যখন তোমরা বুঝে যাবে তাহলে তোমরা অবশ্যই কনজাংশনটা কোথায় কি ব্যবহার করবে, আবার তোমাদের কাছে এই অপশনগুলো অবশ্যই থাকবে। তোমরা যখনই মানে বুঝে যাবে তখন তোমরা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন তোমরা পুট করতে পারবে। দেখো এখানে দেখো, হি ইজ ড্যাশ স্ট্রং হিজ ব্রাদার, হি ইজ স্ট্রং সে খুব শক্তিশালী, তার কি তার ভাইয়ের মতন। তাহলে এখানে আমরা কোনটা লিখবো, অ্যাজ অ্যাজ, ঠিক আছে। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ব্রাদার, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ব্রাদার, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হিজ সিস্টার, হি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার। তাহলে আমরা যখন কারোর সাথে কারোর তুলনা করছি তখন আমরা এই অ্যাজ ব্যবহার করছি। তুমি তোমার মতন, ও ওর মতন, সে তার মতন, তখন আমরা এই অ্যাজটা ব্যবহার করছি, ডাবল অ্যাজ। আন্ডারস্টুড? হি ইজ, এখানে দেখো এখানে তোমরা দু রকম কনজাংশন ব্যবহার করতে পারবে, এ রাইটার এন্ড টিচার। এখানে একদম নেগেটিভ সেন্সে যদি ব্যবহার করো তাহলে এখানে আছে নিদার নর, হি ইজ নিদার এ রাইটার, নিদার এ রাইটার নর এ টিচার। তিনি একজন রাইটারও নন, একজন শিক্ষকও নন, তিনি একজন লেখকও নন, একজন শিক্ষকও নন। হি ইজ নিদার এ রাইটার নর এ টিচার, ঠিক আছে। আর যদি আমি বলি এখানে বোথ অ্যান্ড থাকে তোমরা সেটাও তোমরা এখানে প্রয়োগ করতে পারবে। হি ইজ বোথ এ রাইটার, নিদারের জায়গায় বোথ, বোথ এ রাইটার অ্যান্ড এ টিচার, অর্থাৎ তিনি বোথ একজন রাইটার এবং একজন শিক্ষক। তাহলে সেখানে তোমরা বোথ অ্যান্ড এই দুটো, এখানে তোমরা নিদার নর অথবা বোথ অ্যান্ড দুটো কনজাংশনই তোমরা ব্যবহার করতে পারবে। স্টুডেন্টস আর, এখানে কি আছে, স্টুডেন্টস আর নট অনলি প্লেইং বল বাট অলসো মেকিং এ নয়েজ। স্টুডেন্টস আর নট অনলি প্লেইং বল, স্টুডেন্টসরা শুধু বলই খেলছে না, তারা গোলমাল করছে, তারা নয়েজও করছে। তাহলে এখানে আমরা কি লিখবো, স্টুডেন্টস আর নট অনলি বাট অলসো, not only but also. Students are not only playing football বা playing ball but also making a noise. এখানে শুধু তারা বল খেলছে না, তারা গন্ডগোলও করছে, শুধু তারা বই পড়ছে না, তারা টিভিও দেখছে, শুধু তারা রান্না করছে না, তারা গসিপও করছে। যখন আমরা এই দুটো কাজ করতে বলি, করার কথা হচ্ছে যখন কোনো সেন্টেন্স আমরা বাংলা ভাষায় বলি, ওরা শুধু গল্পই করছে না, ওরা টিভিও দেখছে, ওরা শুধু খাবারই খাচ্ছে না, ওরা গল্পও করছে, ওরা শুধু পড়াশোনাই করছে না, ওরা গানও শুনছে। যখন এই রকম ধরনের যখন বাংলা ভাষায় আমরা কোনো কথা বলবো তখন আমরা নট অনলি বাট অলসো। আন্ডারস্টুড? তাহলে আমরা কোথায় নট অনলি বাট অলসো লিখলাম, কোন সেন্টেন্সে, তোমরা বুঝতে পারলে? এবারে দেখো, এটা মুছে দিচ্ছি, জায়গাটা সুবিধে আছে। আচ্ছা, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, কোথায় আমি কি ধরনের কনজাংশনটা ব্যবহার করলাম। তোমরা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। চলো দেখি নেক্সট সেন্টেন্সটা। যখন আমরা এখানে, আচ্ছা, the teacher is responsible, the teacher is responsible, the student is responsible. এখানে আমরা কি লিখবো, the teacher is responsible, the student is responsible। এখানে দেখো কি লিখবো, এখানে ইদার অর, এখানে ইদার অর, এর আগে তোমরা দেখলে নিদার নর, এখানে ইদার অর, অর্থাৎ আনসার ইদার the teacher is responsible or the student is responsible। অর্থাৎ শুধুমাত্র টিচার না, টিচার এবং স্টুডেন্ট সবাই রেসপন্সিবল। এটা হ্যাঁ বাচক সেন্টেন্সে,
ইদার অরটা হ্যাঁ বাচক, অর্থাৎ টিচারও রেসপন্সিবল, স্টুডেন্টও রেসপন্সিবল। ইদার স্টুডেন্ট অর টিচার, সবাই রেসপন্সিবল, ইজ রেসপন্সিবল। আর যখন না বাচকে তখন নিদার নর, তুমিও না সেও না, আমিও না তুমিও না, তখন আমরা নিদার নর ব্যবহার করব। আমিও যাব তুমিও যাবে, ইদার অর, হয় তুমি নয় আমি, ঠিক আছে, আইদার অর। তাহলে আশা করি তোমরা আজকের যে কনজাংশনগুলো তোমরা দেখলে ডাবল কনজাংশন, তাহলে তোমাদের কোনো কনফিউশন নেই। তোমরা আশা করি একটু প্র্যাকটিস করো, যেটা আমি সবসময় বলে থাকি, সব কিছু কিন্তু অনুশীলনের উপর ডিপেন্ড করে। আমরা যত সব কিছু প্র্যাকটিস করব যে কোনো বিষয়টা, সেই বিষয়ে আমাদের সব কিছু আমাদের এখতিয়ারের মধ্যে ভালোভাবে এসে যাবে। আমরা যত প্র্যাকটিস করবো তত জানবো, তত শিখবো, আর আমাদের কাছে সেটা ইজি হয়ে যাবে। আশা করি তোমরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। টাটা।